বলেন আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বরং আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, এগুলো পেয়ে তুমি আমাকে ভুলে যেও না। বরং ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যে তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, করি দিয়েছি, এই ধন সম্পদগুলো থেকে তোমরা তোমাদের মরণ আসার পূর্বেই আমি আল্লাহ পাকের রাস্তায় দান সদকা করো। সুবহানাল্লাহ। কি করো? এই টাকা পয়সা, এই ধন সম্পদ মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত মানে মরে যাওয়ার পূর্বে, মৃত্যুর ফেরেশতা তোর মাথার কাছে এসে যাওয়ার পূর্বেই ধন সম্পত্তিগুলো তুমি আমার রাস্তায় দুহাত ভরে দান সদকা করো, ব্যয় করো। সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহ পাক বলেছেন যে সবগুলোই দে? যা দিয়েছি সব মসজিদে এনে ঢাল, যা দিয়েছি সব গরিব দুঃখীকে দে, এমনটা আল্লাহ পাক কমান্ড করেছেন? আল্লাহ কি এমন জালেম? নাউজুবিল্লাহ। বরং প্রশ্ন করা হয়েছে, আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, হে নবী, লোকেরা যদি আপনাকে প্রশ্ন করে, লোকেরা যদি আপনাকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কি পরিমাণ সম্পত্তি, কতটুকু সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করব, সদকা করব, আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও কুলিল আফওয়া, তোমাদের ধন সম্পত্তি ব্যবহার করার পূর্বে অতিরিক্ত যা থাকবে এই অতিরিক্ত থেকে তোমরা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাকের কি, আল্লাহ পাক কি ন্যায় বিচারক। আল্লাহ পাক কত হক, মানুষের অধিকার রক্ষা করে কত সুন্দরভাবে শব্দ চয়ন করেছেন, কত সুন্দর ক্লিয়ার বক্তব্য দিয়েছেন। তোমরা কি ব্যয় করবা? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হে রাসূল, যদি তোমাকে লোকেরা প্রশ্ন করে যে আমরা, আল্লাহ তো আমাদেরকে মরণ হওয়ার পূর্বেই দান সদকা করতে বলেছেন, কিন্তু আমরা কতটুকু দান করব, কতটুকু করব? আমার 1000 আছে, আমার 1 লাখ আছে, আমি 5 লাখের মালিক, আমি 1 কোটির মালিক, আমি 10 টাকার মালিক, আমি 5 টাকার মালিক, কিন্তু আমি কি এটা পুরোটাই দিব না কতটুকু দেব? আল্লাহ পাক কিন্তু বলতে পারতেন যে হে নবী তুমি বলে দাও তোমার 5 টাকা আছে, তুমি 2 টাকা খাবা, 2 টাকা দান করবা, বা 2.5 টাকা খাবা, 2.5 টাকা দান করবা, 10 টাকা আছে 5 টাকা খাবা, 5 টাকা দান করবা। এমন বক্তব্য আল্লাহ পাক দেন নাই। বরং আল্লাহ পাক বান্দা বান্দির জন্য জুলুম হয়ে না যায় এজন্য আল্লাহ পাক বলেছেন কুলিল আফওয়া, তোমার সম্পত্তির অতিরিক্ত যা থাকবে তুমি খরচ করার পর, তুমি ভরণ পোষণ হওয়ার পর, তুমি খাওয়ার পর, তুমি প্রয়োজন পূরণ করার পর যতটুকু তোমার কাছে অতিরিক্ত থাকবে ঐচ্ছিক সম্পত্তি থেকে তুমি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি জুলুম করলেন? অথচ এই যে আপনার কাছে 1 কোটি টাকা, আমার কাছে 2 কোটি টাকা, এই যে এত সম্পত্তির আমি মালিক, আপনি মালিক, এই সম্পত্তিগুলো, এই টাকাগুলো, এই অর্থকড়ি যিনি দান করেছেন তিনি কি? বলেন 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 বলেন। না আপনি এখন বলেন যে না হুজুর, আমি তো মাথার ঘাম পায়ে ফেলে 10 বিঘা ধান আবাদ করেছি, হ্যাঁ আমি তো সার দিয়েছি, পেট্রোল খরচ করে আমি পানি দিয়েছি, সেচের ব্যবস্থা করেছি, আমার খরচ। এই ধান বিক্রি করার পরেই তো আমার কাছে টাকা এসেছে, বাদাম ভুট্টা বিক্রি করার পরে তো আমার পকেটে টাকা ঢুকছে, এটা আমি, এটার মালিক আমি। মালিক কে? আমি। না ঠিক আছে আপনি মালিক, কিন্তু প্রকৃত অর্থে মালিক কে? এর যুক্তি তো আছে। আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন আল্লাহ তো তিনি যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এরপর ওয়াংসালা মিনাস সামা, আসমান থেকে পানি বর্ষণ করেছেন, ইমা আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই পানির মাধ্যমে জমিনকে উর্বর করেছেন,
শক্ত জমিনকে উর্বর করে দিয়েছেন, উস্কো খুস্কো জমিনকে সবল করে দিয়েছেন। এরপরে এই জমিনের মধ্য থেকেই, এই জমিনের ভিতর থেকেই মিনাস সামারাতি রিজকাল লাকুম, বিভিন্ন প্রকার ফল ফলাদি তোমাদের রিজিক হিসাবে, খাবার হিসাবে আল্লাহ পাক উৎপন্ন করেছেন। সুবহানাল্লাহ। এই জমিন কার? আল্লাহ। এই আকাশের বৃষ্টি কার? আল্লাহ। আপনি যেটা পেট্রোল জ্বালিয়ে, বৈদ্যুতিক বিল দিয়ে, কারেন্ট খরচ করে আপনি যে সেচ প্রকল্প করেন, সেচের মাধ্যমে ধান চাষ করেন, এই মাটির নিচের পানি কার? কতক্ষণ পানি কার? যেই পেট্রোল দিয়ে আপনি পেট্রোল পুড়ে আপনি মেশিন চালিয়ে পানি বের করলেন, এই পেট্রোল কার? মাটির নিচ থেকেই তো বের হয়েছে, ঠিক কি না? সব সরঞ্জাম কার? সব সরঞ্জাম কার? আল্লাহ পাক তো বলতে পারতেন তোর সম্পদের মালিক আমি, না, আল্লাহ পাক এটা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন, আর বলেছেন বান্দা তুই এই সম্পত্তির মালিক, আমি তোকে দান করেছি, আমি তোকে দিয়েছি, রহমত করেছি, তুই খা, তুই ভরণ পোষণ এর জন্য তুই খরচ কর, স্ত্রীকে দে, বাবাকে দে, মাকে দে, সন্তানকে দে, তুই নিজে খা, জন্মের খাওয়া খা, খাওয়ার পর পড়ার পর অতিরিক্ত যা থাকবে কুলিল আফওয়া, এই অতিরিক্ত অংশ থেকে আমার রাস্তায় ব্যয় করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।